আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, ছোটো নেমকি। এটা আমরা ছোটো নেমকি বলি, আর দেখা যায় রমজান মাসে এই নেমকিগুলো বেশি খাওয়া হয়। আর আমার বাচ্চাটা তো এই ছোটো নেমকি খুব বেশি পছন্দ করে। আর রমজানের ভরসায় না থেকে ঝটপট বাসায় তাকে বানিয়ে দিলাম। ছেলে আমার খুব বেশি পছন্দ করছে। আর দেখতেই পাচ্ছ কতটা ফুলকো আর মুসমুসে এই নেমকিটা হয়েছে, হাতে চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। আমি আজ 1 কাপ ময়দা দিয়ে ছোটো নেমকিগুলো বানাবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিব 1 চামচ চিনি, সামান্য লবণ, আর সেই সাথে 1 চামচ সাদা তেল। সবগুলো হাত দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন ময়দাগুলো হাত দিয়ে চাপ দিলেই দলা পেকে যাবে, আবার সামান্য একটু চাপ দিলেই ভেঙে যাবে। তখন বুঝতে হবে হাত দিয়ে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। আর এই তেল, লবণ আর চিনি সব কিছু একসাথে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিলেই দলা পেকে যাবে, আবার চাপ দিলেই ভেঙে যাবে, এটা নেমকির পারফেক্ট মিশ্রণ। যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন 1 চামচের মতো কালো জিরা দিয়ে দিব। আর নিমকির মধ্যে কালো জিরা দিলে নিমকি একদম পারফেক্ট দোকানের মতো হয়। দেখো, হাত দিলেই দোলা পেকে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এটা হলো পারফেক্ট ময়দার মিশ্রণ। এখন আমি পানি দিয়ে ময়দার মিশ্রণটা তৈরি করে নেব। আর জিরাটা না দিলে নিমকি তো নিমকির মতোই মনে হয় না। অন্য যে কোনো কিছুর মিশ্রণ থেকে নিমকির মিশ্রণটাই একটু শক্ত হতে হয়, নয়তো নিমকিগুলো একদম পারফেক্ট হয় না। আর খুব অল্প অল্প পানি দিয়ে নিমকির মিশ্রণটা করতে হয়। এখানে আমার 1 কাপ ময়দার জন্য 1/2 কাপের থেকেও কিছুটা কম পানি লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে পানিতে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। যখন পানির প্রয়োজন তখনই সামান্য পানি দেব, তার আগে পানি দেওয়ার দরকার নেই। আর খুব কম কম পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করতে হবে। আর নিচে যতটুকু একটু ময়দা থাকে সেটা চেষ্টা করতে হবে বাকি ময়দার সাথে মিশিয়ে নিতে। এতে করে পানি কম লাগবে আর মিশ্রণটা একটু শক্ত হবে। এতে করে রুটি বেলতে সুবিধা হবে আর নিমকিগুলো কাটতেও সুবিধা হবে। আমি 2-3 বারে সামান্য করে পানি দিয়ে ময়দার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন সবগুলো ময়দা একসাথে চটকে ভালোভাবে মেখে নেব। এই মাখানোর উপর নিমকি কতটা ফুলকো হবে সেটা নির্ভর করে। দেখো, আমার ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়েছে, আর 1/2 কাপের থেকে অনেকখানি পানিও বেঁচে গেছে। এখন আমি ময়দাটা খুব ভালোভাবে চটকে মেখে সামান্য তেল মেখে রেস্টে রেখে দেবো। ফিরছে 30 মিনিট পর। 30 মিনিট শেষ হয়ে গেছে। এখন ময়দার মিশ্রণটা গোল একটা বলের আকৃতি করে বড় সাইজের রুটি বেলে নেব। আমার যে পিঠা বানানোর পিঁড়িটা আছে এটা অনেক ছোটো, আর রান্নাঘরের জায়গা না থাকার কারণে আমি টেবিলের উপর এই প্লেটটার মধ্যে নিয়েছি। এতে করে আমার বড় সাইজের রুটি বেলতে সুবিধা হবে। আর আরেকটা কথা, এই রুটি যত পাতলা হবে আর তোমাদের নেমকিগুলো তত মুসমুসে তত ফুলকো হবে। রুটিটা পাতলা হওয়ার উপর বেশি নির্ভর করে। আমি 1 কাপ ময়দা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। প্রথমে এক পাশ থেকে লম্বা লম্বা করে কেটে আবার অন্য পাশ থেকে কেটে নিয়েছি। আর এই কাটতে যতটুকু সময় লাগে, আর সাইডেরগুলো রেখে দিয়ে পরবর্তীতে আবার রুটি বানিয়ে আবার এই ছোট ছোট নিমকির সাইজ দেওয়া যায়। সবগুলো একসাথে কাটা হয়ে গেলে আমি ভাজতে চলে যাব। আর এক হাত দিয়ে অন্য সাইডে ধরে কাটলে দেখা যায় কাটতে সুবিধা হয়, নয়তো নিমকির সাইজগুলো এদিক থেকে সেদিক হয় আর নিমকিগুলো সরে যায়। এই নিমকিগুলো কিন্তু একটার উপর আরেকটা রাখা যাবে না, নয়তো লেগে ধরতে পারে। এগুলো আলাদা আলাদাভাবে রাখতে হবে। এই
এই ছোটো নিমকিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল যখন কড়াইতে দেওয়ার পর 2-3 মিনিট সামান্য গরম হয়ে গেলেই আমি নিমকিগুলো দিয়ে দেব। আর নিমকিগুলো দেওয়ার পরপরই এগুলো আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, হাই হিটে দিলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে। যারা বেশি গাঢ় করে ভাজা পছন্দ করে তারা বেশি করে ভাজবে, আর যারা হালকা করে পছন্দ করে তারা হালকাই ভাজবে। আমার কাছে নিমকি মুসমুসে একটু ব্রাউন কালার আসবে ওই রকমই ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আমার এক পাশে নিমকিগুলো ভাজি হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে এসেছে নিমকিগুলো, আর দেখতে কিন্তু সুন্দর লাগছে, আর বোঝাই যাচ্ছে কতটা মুসমুসে হয়েছে। আর বাকি নিমকিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর দেওয়ার সাথে নিমকিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই ছোটো নিমকিগুলো আমার বাবুকে আমি একদিন বানিয়ে দিয়েছিলাম, ও এত পছন্দ করেছে, পরের দিন আবার কান্না, আম্মু আমি নিমকি খাবো, পরের দিন আবার বানিয়ে দিয়েছে। আমার বাচ্চাটা এত বেশি পছন্দ করেছে। আর বাচ্চাদের বিকালের নাস্তায় বা কিছু খেতে চাইলে এগুলো বাইরের খাবার থেকে আমি মনে ঘরের খাবারগুলো বেশি স্বাস্থ্যকর আর বেশি ভালো বাচ্চাদের জন্য। একটু কষ্ট হলে বাচ্চা যদি খায় তাহলে ঘরে স্বাস্থ্যকরভাবেই সব কিছু বানিয়ে দেওয়া যায়। এই দেখো পরের পাটের নিমকিগুলো আমার হয়ে এসেছে, কত সুন্দর একটা কালার এসেছে। আর আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা সবাই এই নিমকিগুলো খুব বেশি পছন্দ করেছে। দেখো আমার বেশ অনেকগুলো নিমকি ভাজা হয়ে গেছে, আর নিমকিগুলো ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর রান্নাঘরে আলোটা কম থাকার কারণে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। আমার সবগুলো নিমকি ভাজা শেষ। দেখো তোমাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে, আর চাপ দেওয়ার পরে একদম মুসমুসে হয়ে ভেঙে যাচ্ছে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।